হ্যালো বন্ধুরা, আমি রকি সাহা এবং বাপি কাকা জ্ঞান চ্যানেলে আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে সকলে স্বাগত জানাচ্ছি। তো চলুন আজকে আমরা আমাদের দার্জিলিং ব্লগের সেকেন্ড পার্টটা আপনাদেরকে দেখাতে চলেছি। তো এখন যেটা দেখছেন, আমি এখন দিচ্ছি ভয়েস ওভার। এটা আমি যে স্টেশনে নিতে পারিনি, প্রচণ্ড ক্রাউডি এবং প্রচণ্ড আওয়াজ ছিল, যে কারণে আমি রেকর্ডিংটা তখন নিতে পারিনি। তো এখন দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি এনজিপি স্টেশনে পৌঁছে গেছি এবং এনজিপি স্টেশনে পৌঁছে আমরা লাগেজ নিয়ে এবার বাইরের দিকে বেরোনোর জন্য আমরা এগিয়ে চলেছি এবং প্রত্যেকেরই মুখে খুব সুন্দর হাসি রয়েছে। সবাই আমরা খুবই আনন্দিত এবং একদম নতুন পরিবেশ, নতুন জায়গা, তার জন্য খুবই সবার ভালো লাগছে। তো আমরা এখন যাব হচ্ছে স্টেশনের বাইরের দিকটা, এবং বাইরের দিকটা যেতে গেলে আমাদেরকে ফ্লাইওভার ধরেই যেতে হবে। তো এই দেখুন আমরা স্লাইডিংয়ে উঠে গেছি এবং দেবরাজও একটা লাগেজ নিয়ে নিয়েছে। দেবরাজের মুখ চোখ দেখেই আপনারা বুঝতে পারছেন যথেষ্ট আনন্দ পেয়েছে ও তো একদম প্রথমবার এত বড় একটা ট্রিপেও আসছে, খুব আনন্দ এবং আমিও খুব এনজয় করছি ব্যাপারটা। তাই জন্য নিজের সেলফিটা নিজেই করতে শুরু করে দিয়েছি। বাবার হাতেও একটা বড় লাগেজ রয়েছে, আমার হাতে লাগেজ রয়েছে, সাথে ব্যাগ, আর দেবরাজ নিজে একটা লাগেজ টানবে। মা আর বোন আস্তে আস্তে উঠছে। এই আমরা সবাই এখন দাঁড়িয়ে রয়েছি। তো একটু জাস্ট কিছু ছবি টবি নেওয়া হচ্ছিল এখানে, আমরা ছবি নেওয়ার জন্য একটু দাঁড়িয়ে পড়লাম। তো এখন আমরা এনজিপি স্টেশনে নেমে গেছি এবং আমি জাস্ট এনজিপি থেকে বেরোলাম। সামনেই আমাদের হচ্ছে রেস্টুরেন্ট, আমি ঘুরিয়ে দেখাই। এটা রেলকোর্স রেস্টুরেন্ট, এটা কাঞ্চনজঙ্ঘা গেস্ট হাউস, মানে গেস্ট হাউস যেটা, এই হচ্ছে সেই বিখ্যাত ট্রেনের ডিব্বাটা। আর এই হচ্ছে দেবরাজ, এই হচ্ছে আমি। ওইখানে দূরে বাবার লাগেজ ট্রেনে হাঁপিয়ে গেছে, আর মা সিঁড়ি দিয়ে নামছে। দেখতে মা এসে পড়েছে। মা এসে গেছে, মা একটু হাঁপিয়ে গেছে। এই হচ্ছে এনজিপি স্টেশনের বাইরেটা। তো চলুন এখন ফোন করে নিই আমাদের গাড়িওয়ালাকে। তো আমাদের গাড়ি এসে গেছে, এই হচ্ছে আমাদের গাড়ি। অলরেডি বাবা বসে গেছে, এই হচ্ছে আমাদের গাড়ি। মা অসুবিধা হচ্ছে না তো? बोर्डिंग भी होता है, मिरिक बोर्डिंग भी होता है। चावल लेके जाओ। आप लोग का आज भाई मेरी ओके दार्जिलिंग है, कल दार्जिलिंग साइड और परसों गैंगटॉक है सर? हाँ, कल परसों गैंगटॉक। তো আমরা বন্ধুরা এখন চলছি মিরিকের পথে। আমরা মোটামুটি আমাদের আকাশদাকে জিজ্ঞেস করলাম, আমাদের যিনি ক্যাব রয়েছে ওই দাদাকে জিজ্ঞেস করলাম, তো মোটামুটি 1.5 ঘন্টা সময় লাগবে। এখন আমরা সবে এখন এনজিপি থেকে বেরিয়েছি, মোটামুটি 1.5 ঘন্টা সময় লাগবে। যেতে যেতে আমি আপনাদেরকে রাস্তার দুই ধারে বিভিন্ন রকম সৌন্দর্য জিনিসগুলোকে আমি তুলে ধরবো। তো দেখতে থাকুন আমার ব্লগটাকে ভালো করে।
তো চেষ্টা করবো প্রত্যেকটা জিনিস তুলে ধরা, এবং যদি ভালো কিছু ইনফরমেশন থাকে সেই ইনফরমেশনগুলোও দেওয়ার চেষ্টা করবো। তো আকাশ আমাদেরকে পুরো গাইড করবে, তো চলুন দেখতে থাকুন। এখন যে জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি এইটা আমাদের শিলিগুড়ি হিলকার্ট রোড, যেটা আপনারা অনেকেই জানেন, হিলকার্ট রোডের নাম শুনেছেন। এবং এই হিলকার্ট রোডের উপরে এটা হচ্ছে শিলিগুড়ি মার্কেটটা। এখন সব দোকান বন্ধ আছে, সন্ধ্যেবেলায় এখানে প্রচণ্ড রাশ এবং প্রচণ্ড একটা ভিড় থাকে এই মার্কেটের আশেপাশে, এই হিলকার্ট রোডের। আচ্ছা, এই সামনে এই জায়গা থেকে কোথায় যাচ্ছে এটা রাস্তাগুলো? এই রাস্তা, এই পিছাওয়ালা রাস্তা, হ্যাঁ, ও জলপাইগুড়ি মোড়, মহাত্মা গান্ধী মোড়। এটা ये क्या कोई नदी है? महानंदा। अच्छा, पूरा सूख गया पानी? पानी नहीं रहता है? আমরা দেখলাম মহানন্দা নদীটাকে একদম শুকিয়ে গেছে, জল নেই। হয়তো বর্ষাকালে একটু জল থাকে। যা বোঝা গেল যে ড্রেজিংটা ঠিকমতো নেই, ড্রেজিং করা হয় না, তার জন্য পলি অনেক বেশি রয়েছে, তার জন্য জল এখন নেই। যাই হোক, বেশ সুন্দর জায়গাটা, খারাপ না, একদম সকালে ফ্রেশ মর্নিং, সবে শহর জাগছে। এখন ঘড়িতে বাজে 6:35, 7:33 বাজে, শহর জেগে গেছে অলরেডি। এটা বিয়া আম্বেদকর মার্কেট, কমিশনার হাউস। আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ডটা জাস্ট পার করে এসেছি, এবং সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা দার্জিলিং মোড় দেখাচ্ছে সামনে। এখান থেকে দার্জিলিং দেখাচ্ছে 76 কিলোমিটার, গ্যাংটক দেখাচ্ছে 119 কিলোমিটারের মতো। আর বাঁদিকে চলে যাবে হচ্ছে বাগডোগরা। যারা বাগডোগরা এয়ারপোর্ট হয়ে আসবে তারা বাগডোগরা এয়ারপোর্ট থেকে এই মোড়, সামনে যে মোড়টা আসবে ওই মোড় থেকে আবার ডান দিক নিতে হবে। দেখা যাচ্ছে ওইদিকে বাগডোগরা চলে যাচ্ছে, আর এইদিকে আমরা দার্জিলিং মোড় থেকে দার্জিলিং এর দিকে ঘুরছি। এটা ঠিক ওই দুর্গাপুর মোড়ের মতো অনেকটা, যেখান থেকে আমরা দুর্গাপুরের দিকে ঢুকি সেরকম ধরনের অনেকটা। এই জায়গাটা দার্জিলিং মোড়, বেশ সুন্দর। তো হ্যাঁ, দেখাচ্ছে কোনটা কোথায় কতটা। কাশিয়াং 45 কিলোমিটার এবং 77 কিলোমিটার হচ্ছে দার্জিলিং। অনেকটাই রাস্তা, তবে আমরা তো ডাইরেক্ট দার্জিলিং যাব না, আমরা মিরিক ঘুরে যাব। আমরা অলরেডি শিলিগুড়ি পার করে গেছি। তো আকাশদার সাথে কথা বলে জানতে পারলাম আমরা এখন শালবাড়ি পার করছি। এই শালবাড়িতে প্রচুর টি স্টেট আছে, এবং আমি যা দেখতে পাচ্ছি এটা পুরো এই জায়গাটা লজ, প্রচুর লজ রয়েছে আশেপাশে। এটা রিলায়েন্স ট্রেন, হ্যাঁ, আচ্ছা, শালবাড়ি ঢুকবে। এটা বেশ সুন্দর, ভালোই লাগছে, বাড়িঘর খুব সুন্দর, এখানে লজগুলো সুন্দর বানিয়েছে। এদিকে একজন ঘুমিয়ে পড়েছে, দুজন অলরেডি ঘুমিয়ে পড়েছে, ট্রেনের জার্নি করে রয়েছে, হাওয়া লেগেছে এবং ঘুমিয়ে পড়েছে। দেবরাজের মা কি করছেন? প্রকৃতির দৃশ্য উপভোগ করছেন। আর দেবরাজের দাদু কি করছে? দেবরাজের দাদু কি করছে? প্রকৃতি এনজয় করছেন। চা, দেবরাজের দাদু এখন চা নেশা লেগেছে। একটা ভালো দোকান যতক্ষণ না পাচ্ছি চা খাওয়া যাচ্ছে না, তা বলছি প্রচুর চা পাতা আছে, আমরা আশেপাশে দেখতে পাচ্ছি। বাবাকে বললাম সেটাই, যে চলো চা পাতাগুলো তুলে নিয়ে ফুটিয়ে খেয়ে নিই। এই পাঁচ দিয়ে দেখতে পাচ্ছেন সরু লাইনটা, এই সরু লাইনটাই হচ্ছে আমাদের
দার্জিলিংয়ের টয় ট্রেন যেটা আমাদের এনজিপি থেকে ছাড়ে দার্জিলিং পর্যন্ত, এই সরু লাইনটা চলে যাচ্ছে। এবং এটা কিন্তু অ্যাক্টিভ লাইন, মানে লাইনে ট্রেন চলে। এগুলো পাইন না লম্বু? লম্বু শাল, এগুলো गर्मी में आता है এগুলো শাল গাছ। आपको साल बोलते हैं ना, হ্যাঁ, मतलब ठीक बोलते हैं। ঠিক, হ্যাঁ ঠিক মানে তো শাল। এগুলো বড় বড় শাল গাছ বলা হচ্ছে। আমি পাইন গাছ বা লম্বু গাছ ভেবেছিলাম, এগুলো শাল গাছের বন, সব পুরোনো পুরোনো। গুলমা টি স্টেট দেখতেই পাচ্ছেন। আমাদের ক্যামেরার লেন্সে অলরেডি পাহাড় ধরে ফেলেছে, আমরা অলরেডি পাহাড়ের দৃশ্যটা এখান থেকেই পেয়ে যাচ্ছি। আমাদের চোখের লেন্সটা একটু বেশি পাওয়ারফুল ক্যামেরার লেন্স থেকে, এর জন্য আমরা এখান থেকে অনেক বেশি পরিষ্কার দেখতে পাচ্ছি, যদিও আপনার ক্যামেরাতে অতটা পরিষ্কার দেখতে পারবেন না। সোজা কার্শিয়াং দার্জিলিং হয়, কিন্তু আমরা যাব বাঁ দিক দিয়ে মিরিক হয়ে। তো সামনে দিয়ে আমরা মিরিকের জন্য যাব, মিরিক হয়ে আমরা দার্জিলিং উঠবো। তো পাহাড়ের দৃশ্যটা বেশ ভালোই লাগছে। আস্তে আস্তে আমাদের গাড়ি পাহাড়ের দিকে উঠে যাবে। আমরা মিরিকের দিকে এগিয়ে চলেছি। এটা একটা মিলিটারি ক্যাম্প লাগছে, সুন্দর। এটা কোন জায়গাটা আছে? ये सुकून है। শুকনা, ও আচ্ছা, শুকনা ক্যাম্প। অসম্ভব সুন্দর, একদম চোখটাকে যথেষ্ট শান্তি দেয়। একদিকে চা বাগান, আর একদিকে ক্যাম্প, মাঝখান দিয়ে রাস্তা, এবং যথেষ্ট ভালো এবং পরিষ্কার রাস্তা। আমরা ক্যাম্পের রাস্তা দিয়ে যাচ্ছি না, এটা ক্যাম্পের মধ্যেই পড়ছে রাস্তাটা। মানে এই রাস্তা কি ক্যাম্পই মেনটেন করে সব জায়গাগুলো? ये आर्मी एरिया है। আর্মি ক্যাম্প, হ্যাঁ ওই বলছি, আর্মি এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। এই সামনে বাড়িগুলো কি আছে? এগুলো কোয়ার্টার, বেশ সুন্দর কোয়ার্টার। বোন দেখ কোয়ার্টার গুলো দেখ, সত্যি মনোরম। এটা হচ্ছে আর্মি কোয়ার্টার, দেখতে পাচ্ছেন না, একদম আর্মি কোয়ার্টারের সামনে দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে। এটা মানে নদী আছে না, একটা রিভার আছে, এটা কোনো একটা নদী আছে যার উপর দিয়ে গেলাম আমরা। পুরোটাই শুকিয়ে রয়েছে। এটা একটা উমাং ফান অ্যান্ড অ্যাডভেঞ্চার পার্ক। আচ্ছা, বেশ সুন্দর। সৈনিক ইনস্টিটিউট।
তো এখন আমরা একটা জায়গায় দাঁড়িয়ে গেছি, এটাকে গাড়িধুরা বাজার বলে এই এরিয়াটা। আমরা এখন দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য, সবাই চা খাচ্ছে পেছনের দোকানে। সত্যিকারের মনোরম পরিবেশ, মানে না আসলে বোঝাই যাবে না, এতটাই মনোরম এরিয়াটা। আর এই হচ্ছে আমাদের গাড়ি ইনোভা ক্রেটা, ওদিকে চলে যাচ্ছে নিচে এবং আমরা চলে যাবো ঠিক এই রাস্তা ধরে মিরিকের দিকে। চাটাও খুব ভালোই বানিয়েছে। তো এবারে এখন আমরা যাই। এই গাড়িধুরা বাজার এলাকাটা এটা কার্শিয়াংয়ের মধ্যে পড়ে, আপনাদের বলে রাখি, এটা কার্শিয়াংয়ের মধ্যেই পড়ে গাড়িধুরাটা, কার্শিয়াং ইয়ের মধ্যে। কিন্তু এটা হচ্ছে আপনার ডাউনে, উপরে গেলে মার্কেটটা। মোটামুটি ঠান্ডা এখানটা খুব একটা বেশি নেই, হয়তো 23-24 হবে এখন। মা বাবা সবাই এখানে বসে চা খাচ্ছে এবং আমাদের ড্রাইভার, গাড়ির ক্যাব ড্রাইভার আকাশ দা, ওনারাও চা খাচ্ছে। দোকানদার যথেষ্ট ভালো, আমাদের অনেক হেল্প করেছে, খুব ভালো চা বানিয়েছে এবং আমরা সবাই এখানে একটু ফ্রেশও হয়ে নিয়েছি। এবার আমাদের বেরোতে হবে। এইভাবেই করবো, এইভাবেই করবো, স্লোভাবে যেন তাড়াতাড়ি। আমরা এখন চা খেয়ে নিয়েছি, চা খেয়ে আবার উঠে পড়েছি। এরপরে একদম সোজা মিরিকে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। এখন টাইম বাজে হচ্ছে 7:40, তাও 1 ঘন্টা হয়ে গেল। আমরা এনজিপি ছেড়েছি, 1 ঘন্টা হয়ে গেল। এখন চলেছি আমরা মিরিকের দিকে। সামনে রাস্তাটা দেখবেন, এগুলো সুন্দর একদম, দুইদিকে জঙ্গল রয়েছে। এদিকে চা বাগান আছে, সাইডে চা বাগান, এদিকে পাহাড় আছে। সুন্দর রাস্তা এবং আমি আমার বাঁ হাতে দেখাচ্ছি, এটা কিন্তু একটা রিভার আছে, এটা একটা শুকনো রিভার, শুকনো রিভার আছে। এই জায়গাটাকে লোকাল, এই জায়গাটার নাম দুধে এবং নদীটার নাম হচ্ছে দুধে রিভার। সাইডে কার্শিয়াং এর আমাদের পাহাড়টা দেখা যাচ্ছে, কার্শিয়াং এর পাহাড়গুলো, এটা পুরো কার্শিয়াং এর পাহাড় দেখা যাচ্ছে। আমার অটো ফোকাসটা, হ্যাঁ এই তো অটো ফোকাসটা নিয়েছে। সুন্দর কাশ্মীরের পাহাড় দেখা যাচ্ছে এবং দেখুন বাড়িগুলো সত্যিকারই সুন্দর লাগছে, একটা অসম ফিলিংস লাগছে। প্রত্যেকটা বাড়ি কিন্তু সত্যি সুন্দর, প্রত্যেকটা বাড়ি একদম তার নিজস্ব একটা আলাদাই
পেটি রয়েছে তার ওপরতে হাই টেনশন লাইন চলে গেছে। এই রাস্তাটা কোন দিকে যাচ্ছে? ये आपका पानी भट्टा পানি पानी भट्टा পানি ঘাটটা यहाँ से एयरपोर्ट भी जाता है एयरपोर्ट ब्रिज। एयरपोर्ट जाता है अच्छा अच्छा, मैंने एयरपोर्ट से भी डायरेक्ट इधर आ जाएगा ये रास्ता। हाँ जी हाँ আমাদের মানে দাঁড়িয়ে যাবো গাড়ি আছে আমরা অলরেডি পাহাড়ে উঠে গেছি। জানি তাই বলতে যাচ্ছি ক্যামেরা এক্ষুনি একটা কুকুর আমাদের গাড়ির সামনে প্রায় এসে গিয়েছিল। আমাদের দাদা বেশ সুন্দরভাবে গাড়িটাকে বাঁচিয়ে দিয়েছে কুকুরটাকে। একটা সুন্দর মিষ্টি মিউজিক চলছে। এটা জোরে একটা সুন্দর হালকা মিউজিকের সাথে এরকম একটা রাস্তা দিয়ে পাহাড়ে কোলবে আমাদের গাড়ি চলছে এবং এর একটা ফিলিংসই আলাদা লাগে। সব মানে এই ধরনের ফিলিংস গুলো না, মানে হয়তো আপনাদেরকে আমি ক্যামেরাতে বন্দি করে সব তুলে ধরবো, কিন্তু সত্যিকারে বলতে না এরকম ভাবে আমি মানে এই মজাটা আমি আপনাদের হয়তো দিতে পারবো না। এই মজাটা আমি পাচ্ছি ডাইরেক্ট এখানে। তো মানে আমাদের ছোট মেম্বার যিনি দেবরাজ, ওনার তো ফিলিংসটা একটু ওনার ফিলিংস উনি শুধু হাত তুলে দেখিয়ে দিচ্ছে আর মুখ দিয়ে কিছু বলতেও পারছে না ওনার ফিলিংসটা। এখন কি আমার চিংড়ি চলছে তো সামনে পাহাড়, পুরো সবুজ পাহাড়। খুব সুন্দর। এটা একটা স্কুল, স্কুল যাই না, এটা একটা মনে হয় ব্রিজ। এটা একটা ব্রিজ আছে। তো আমরা এই দুধে নদী যেটা আমি দেখাচ্ছিলাম, এই হচ্ছে সেই দুধে নদী। দেখতে পাচ্ছেন হালকা জল রয়েছে, মানে একদম পা ভেজা জল। হ্যাঁ, এখানে ট্রেনিং এর জন্য হয়, আমি ট্রেনিং করানো হয়। এই হচ্ছে আমাদের দুধে নদীটা, আমি ক্যামেরায় দেখাচ্ছি। আমি ঠিক দুধে নদীর ব্রিজটাকেই পার করছি। এখানে আর্মি ক্যাম্প রয়েছে দেখা যাচ্ছে, এখানে ট্রেনিং করানো হয়। এদিকে আমাদের ক্যাম্পে ট্রেনিং হচ্ছে, আমি দেখে ট্রেনিং দেওয়ানো হচ্ছে। আমি তোলা হয়েছে, আমি ক্যাম্প তোলা হয়েছে, আমি নদীও তুলেছি। আমি চেষ্টা করছি প্রত্যেকটা ভিউ গুলোকে তুলে ধরার। আমি জানি না আমি কত তাড়াতাড়ি এই ব্লগ আনতে পারবো আমার চ্যানেলে, তবে আমি চেষ্টা করবো তাড়াতাড়ি ভিডিও গুলোকে আমার চ্যানেলে লাইভ করার। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে সেকেন্ড পার্টটা ভালোই লেগেছে। আমাদের দার্জিলিং ব্লগের এর নেক্সট পার্ট নাম্বার 3 যেটা আসবে, সেখানে আপনারা দেখবেন মিরিক লেকের ভিডিওগুলো, সাথে আমরা দার্জিলিংয়ে প্রবেশ করব। দার্জিলিংয়ে যেতে যেতে রাস্তা কেমন সেগুলোও সমস্ত আমরা দেখব। তো চলুন দেখতে থাকবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে লিখবেন কেমন আপনাদের লেগেছে। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ব। চলেন আজকে এখানেই শেষ করি। চলেন, খুব তাড়াতাড়ি আসবো আমরা থার্ড পার্টটাকে নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।